হ্যাঁ, ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে আসলে কি সম্পর্কে আলোচনা করব। ক্রিপ্টোকারেন্সিতে একেবারেই যারা নতুন, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে তেমন কিছুই জানেন না, তাদের জন্য এই ভিডিওটা। ক্রিপ্টোকারেন্সিতে কিভাবে ইনভেস্ট করবেন বা ক্রিপ্টোকারেন্সি কিভাবে ডিপোজিট করবেন বা ক্রিপ্টোকারেন্সি কিভাবে কিনে রাখবেন, ট্রেডিং করবেন, তার জন্য কি কি দরকার সেসব সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। সো দেরি না করে শুরু করা যাক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং স্টার্ট করতে হলে বা ক্রিপ্টোকারেন্সিতে আপনার ইনভেস্ট করতে হলে আপনার কিছু বিষয়ে জানতে হবে বা একটু অভিজ্ঞতা লাভ করতে হবে। সেগুলো কি? নাম্বার 1, ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট গুলো কি কি এবং এগুলো কি কি ধরনের হয়ে থাকে সেগুলো সম্পর্কে একটু ধারণা নিতে হবে। নাম্বার 2, ক্রিপ্টোকারেন্সি টোকেন, কয়েন এগুলো কি, এগুলোর মধ্যে তফাৎ কি, এগুলো বুঝতে হবে। নাম্বার 3, ক্রিপ্টোকারেন্সি কিভাবে লেনদেন হয় বা ট্রানজাকশন কিভাবে হয় সে সম্পর্কে একটু জানতে হবে। নাম্বার 4, ক্রিপ্টোকারেন্সি অ্যানালাইসিস করতে বুঝতে হবে, নিউজ অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, মার্কেট অ্যানালাইসিস করতে বুঝতে হবে। এই কয়েকটি ব্যাপার যদি আপনি বুঝতে পারেন এবং জানতে পারেন ভালোভাবে, তাহলে আপনি ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করতে পারবেন বা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করতে পারবেন। তো প্রথমে আসি ওয়ালেট সম্পর্কে। ওয়ালেট গুলো আসলে কি কি বা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করতে হলে কি কি ওয়ালেট দরকার বা কি ওয়ালেট থাকলে সবচেয়ে ভালো হয়। ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের মধ্যে কয়েক ভাগ রয়েছে, বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট রয়েছে, যেমন সেন্ট্রালাইজ ওয়ালেট, ডিসেন্ট্রালাইজ ওয়ালেট, হার্ডওয়্যার ওয়ালেট। ওয়ালেটটা আসলে কি রকম? আপনারা যারা অনলাইনে আছেন তারা অবশ্যই জানেন যে অনলাইনে যদি লেনদেন করতে হয় সেক্ষেত্রে আপনার বিভিন্ন ওয়ালেটের সাপোর্ট নিতে হয়। যদি আপনি কোনো জায়গায় কাজ করেন সেটা উইথড্র দেওয়ার জন্য একটা ওয়ালেট লাগে, তারপরে কোনো জায়গায় আপনি ডিপোজিট করতে যে কোনো একটা ওয়ালেট লাগে, যেমন ধরেন পেপাল বা পেওনিয়ার, এগুলো এক একটা ওয়ালেট। অনলাইনের এগুলো ট্রানজাকশন করার জন্য ওয়ালেট, সেরকম ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করার জন্য এরকম বিভিন্ন ওয়ালেট রয়েছে। তো সেসব ওয়ালেটের মধ্যে আবার ভাগ রয়েছে বিভিন্ন। আপনি যদি এই ওয়ালেট সম্পর্কে জানতে চান তাহলে আপনি ইউটিউবে সার্চ দিলে বা গুগলে সার্চ দিলে এই ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। তো আমি অল্প কথা এখানে আলোচনা করলাম যাতে আপনি নতুন হিসেবে জাস্ট বুঝতে পারেন। তো সেন্ট্রালাইজ ওয়ালেট কোনগুলো আমি একটু আলোচনা করি। খুব পপুলার যেগুলো, Binance আর Coinbase, এই দুইটা তো খুবই পপুলার আমাদের দেশে। এছাড়াও আরো রয়েছে যেমন KuCoin আছে, তারপরে হটবিট আছে, এরকম বিভিন্ন আরো ওয়ালেট আছে যেগুলো সেন্ট্রালাইজড ওয়ালেট আমরা বলে থাকি, এবং এটা আমাদের এই বাংলাদেশ বা এশিয়ার মধ্যে খুব পপুলার। তারপর ডিসেন্ট্রালাইজড ওয়ালেটের মধ্যে ট্রাস্ট ওয়ালেট আছে, মেটামাস্ক আছে। ট্রাস্ট ওয়ালেট এবং মেটামাস্ক বাংলাদেশে সবচেয়ে বেশি পপুলার। এছাড়া আরো রয়েছে যেমন ট্রেজন, লেজার, তারপরে জেনগো। আমি সাজেস্ট করব, আমি নিজেই ট্রাস্ট ওয়ালেট ইউজ করি। আপনি যদি লং টাইমের জন্য ক্রিপ্টোকারেন্সি কিনে রাখতে চান সেক্ষেত্রে ট্রাস্ট ওয়ালেটে ওয়ালেট তৈরি করতে পারেন। ট্রাস্ট ওয়ালেটে কিভাবে ওয়ালেট তৈরি করতে হয় সে সম্পর্কে আমার এই চ্যানেলে ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। সো আমরা ওয়ালেট সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। এখন আমরা ওয়ালেটে কিভাবে ক্রিপ্টোকারেন্সি রিসিভ করব সেই জিনিসটা একটু দেখব। ধরুন আমি Binance থেকে দেখাচ্ছি, এছাড়াও অন্যগুলো থেকেও আস্তে আস্তে দেখাবো। Binance সাধারণত একটা সেন্ট্রালাইজড ওয়ালেট। এখানে আপনার রেজিস্ট্রেশন করতে হলে বা সাইন আপ করতে হলে আপনার ইনফরমেশন গুলো দিতে হবে, তারপরে ভেরিফিকেশন করতে হবে, তারপর এখানে একটা ওয়ালেট তৈরি করা যায়। এখানে ওয়ালেট তৈরি করাটা সবাই আবার পারেন না। তো ওয়ালেট তৈরি করার ব্যাপারে আপনি যদি জানতে চান বা ওয়ালেট কিভাবে করবেন সেটা আপনি ইউটিউব বা গুগলে ইজিলি পেয়ে যাবেন। আর যদি একান্ত আপনার খুবই কঠিন লাগে তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি ওয়ালেট তৈরি করাটা দেখিয়ে দেবো। Binance ওয়ালেট তৈরি করে তারপর সেটাকে ভেরিফিকেশন করাটাই একটু কঠিন। নরমালি ওয়ালেট তৈরি করাটা এত কঠিন না, কিন্তু ভেরিফিকেশন করাটাই কঠিন। তো এখানে আপনি কিভাবে এখন ক্রিপ্টোকারেন্সি রিসিভ করবেন? ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন রকম কয়েন থাকে, টোকেন থাকে। তো এক একটা টোকেন বা কয়েনের নেটওয়ার্ক অ্যাড্রেস আলাদা আলাদা হয়। এখন আপনি যদি এখানে বিটকয়েন রিসিভ করতে চান, সাপোজ ধরেন এই Binance এ ঢোকার পরে এটা হলো আমার হোম পেজ, তারপরে এখানে হলো এটা ওয়ালেট। দেখুন নিচ থেকে অপশন গুলো সিলেক্ট করা যায়। মার্কেট মানে মার্কেট প্রাইস গুলো দেখাচ্ছে, তারপর ওয়ালেটস চলে যাবেন আপনি। এটা হলো আপনার ওয়ালেটে যাওয়ার পরে উপর থেকে দেখুন আবার অপশন আছে, এখানে আছে স্পট। এই স্পট ওয়ালেটে চলে যাবেন, তারপরে সেখান থেকে ডিপোজিট সিলেক্ট করবেন। ডিপোজিট সিলেক্ট করার পরে আপনি কোন কারেন্সিটা রিসিভ করতে চাচ্ছেন, যেমন ধরুন আমি বিটকয়েন রিসিভ করতে চাচ্ছি, আমি বিটিসি সিলেক্ট করলাম। এখন বিটকয়েনের বিভিন্ন নেটওয়ার্ক আছে, আপনি এখন কোন নেটওয়ার্কে বিটকয়েনটা রিসিভ করতে যাচ্ছেন। আমি বিটকয়েন নেটওয়ার্কে রিসিভ করতে চাচ্ছি। এখন আপনি ধরেন অন্য কোনো কারেন্সি রিসিভ করবেন, যেমন ধরেন TRX রিসিভ করবেন। তো TRX আপনি TRX সিলেক্ট করলেন। TRX এর আবার বিভিন্ন নেটওয়ার্ক আছে, BP20, TRC20। এখন আপনি যার থেকে রিসিভ করবেন তাকে অবশ্যই আপনি জিজ্ঞাসা করতে হবে যে কোন নেটওয়ার্কে আপনি পাঠাতে চাচ্ছেন বা কোন চেইনের মাধ্যমে আপনি পাঠাতে চাচ্ছেন, সেটা তার থেকে জেনে তারপরে আপনি তাকে সেই অনুযায়ী অ্যাড্রেস দিবেন। এখানে একটা জিনিস খুবই গুরুত্বের সাথে একটু খেয়াল রাখবেন, সেটা হলো এক নেটওয়ার্কের অ্যাড্রেস অন্য নেটওয়ার্কে কখনোই দিবেন না। যেমন ধরেন আপনার দরকার লিড কয়েন, এখন আপনি লিড কয়েনের অ্যাড্রেসটা তাকে দিবেন, কখনোই ওখানে বিটকয়েনের অ্যাড্রেসটা দিবেন
দিবেন না বা টিআরএক্স এর অ্যাড্রেসটা দিবেন না, তাহলে কি হবে, আপনার ওই ক্রিপ্টোটা মিসিং হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ধরুন যে আপনাকে ক্রিপ্টোকারেন্সিটা সেন্ড করতেছে, আপনি অন্য একটা অ্যাড্রেস দিলেন, সে আপনাকে সেন্ড করবে বিটকয়েন, কিন্তু আপনি তাকে লিটকয়েনের অ্যাড্রেস দিলেন। সে যদি একটু দক্ষ হয়ে থাকে, সে অ্যাড্রেসটা দেখলেই বুঝবে, অনেক সময় বোঝা যায় না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ওই ক্রিপ্টোকারেন্সিটা মিস করে ফেলবেন, ওটা কিন্তু আপনি আর পাবেন না। যে কোনো সাইটেও যদি আপনি উইথড্র দেন, সাপোজ ধরেন আপনি পিকো ওয়ার্কার্সে কাজ করছেন, সেখান থেকেও আপনি উইথড্র দিবেন, এখানে তো অ্যাড্রেস চাইছে সেখানে লিটকয়েনের অ্যাড্রেস, আপনি দিয়ে দিলেন সেখানে বিটকয়েনের অ্যাড্রেস, তখন কিন্তু আপনি ওই উইথড্রটা আর পাবেন না। তো এই জিনিসটা একটু সতর্কের সাথে খেয়াল রাখবেন। এখান থেকে ইজিলি একটা কারেন্সি এক্সচেঞ্জ করতে পারেন। যেমন ধরেন আমার এখানে বিএনবি আছে, এটাকে আমি এক্সচেঞ্জ করে, এই দেখুন এখানে লেখা আছে বিএনবি টু ইউএসডিটি, বিএনবি বিইউএসডি, আপনি যেটা ইচ্ছা সেটা এক্সচেঞ্জ করতে পারেন, এখান থেকে ইজিলি এক্সচেঞ্জ করা যায়। বাইন্যান্স, KuCoin, হটবিট এগুলোকে সাধারণত বলা হয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জার বা ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ। তো এখান থেকে আপনি ইজিলি এক্সচেঞ্জ করা যায় এবং এইখানে ওয়ালেটে আপনার ক্রিপ্টোকারেন্সি কিনে আপনি রেখে দিতে পারেন। এখানে KuCoin আছে, হটবিট, লেটোকেন, এগুলো সবই হলো সেন্ট্রালাইজ ওয়ালেট। এখন ডিসেন্ট্রালাইজ ওয়ালেট দুইটা রয়েছে, সেটা হলো ট্রাস্ট ওয়ালেট আর মেটামাস্ক। আমি ট্রাস্ট ওয়ালেটে আমি দেখাচ্ছি, আমি ট্রাস্ট ওয়ালেট সাধারণত ইউজ করি। তো ট্রাস্ট ওয়ালেটে যদি আপনি কোনো কয়েন রিসিভ করতে চান, সেক্ষেত্রে কি করবেন, আপনি এখানে অনেকগুলো কয়েন রয়েছে, সেখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন বা আপনি রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পরে আপনি কোন কয়েনটা রিসিভ করতে চাচ্ছেন, যেমন ধরুন আমি বিটকয়েন ক্যাশ এটা রিসিভ করতে চাচ্ছি, তো বিটকয়েন ক্যাশ সিলেক্ট করলাম। তারপরে এই যে অ্যাড্রেস, এটা হলো আমার অ্যাড্রেস, তো এটাকে আমি এখান থেকে কপি করে যার থেকে আমি ক্রিপ্টোকারেন্সিটা মানে বিটকয়েন ক্যাশটা রিসিভ করব, তাকে আমি পেস্ট করে দেবো, মানে তাকে আমি সেন্ড করে দেবো। এই অ্যাড্রেসটা আমার এখান থেকে কপি করে জাস্ট তাকে সেন্ড করে দেবো। এছাড়া ট্রাস্ট ওয়ালেটে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন, সেটার জন্য আপনার এখানে যেতে হবে, এই ব্রাউজারে যেতে হবে। এখানে ব্রাউজারে যাওয়ার পরে এখান থেকে আপনি প্যানকেক সোয়াপ বা ইউনি সোয়াপ এটা ইউজ করে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন। এখানে একটু এক্সচেঞ্জটা একটু ডিফারেন্ট টাইপের, আর এখানে একটু চার্জও বেশি যায়। আপনি যদি লং টাইমের জন্য কোনো ক্রিপ্টোকারেন্সি কিনে রেখে দিতে চান, তার জন্য হলো ট্রাস্ট ওয়ালেট বা মেটামাস্ক এটাই বেটার। আপনি যদি রেগুলার ট্রেড করতে চান, সেক্ষেত্রে আপনার এই সেন্ট্রালাইজ ওয়ালেট গুলো বেটার, যেমন বাইন্যান্স, KuCoin, লেটোকেন এগুলো। তবে হটবিটে ট্রেড না করাই ভালো, আমি সাজেস্ট করবো হটবিটে কেউ ট্রেড করবেন না। আপনি যদি লং টাইমের জন্য কিছু ক্রিপ্টোকারেন্সি কিনে রেখে দিতে চান, তবে খেয়াল রাখবেন এর মধ্যে কিন্তু ইউএসডিটি, বিইউএসডি এগুলো কিন্তু স্টেবল ক্রিপ্টোকারেন্সি। কোনটা স্টেবল কোনটা স্টেবল না, এগুলো সম্পর্কে একটু ধারণা নিতে হবে আপনার, কারণ স্টেবল যেগুলো সেগুলোর দাম বাড়ে কমে না, বাড়ে কমে। যেগুলো স্টেবল না সেই ক্রিপ্টোকারেন্সি গুলো দাম বাড়ে কমে। তো আমরা শিখে গেলাম ওয়ালেট কি এবং ওয়ালেটে কিভাবে ক্রিপ্টোকারেন্সি রিসিভ করবেন, আর এরপরে আরো দেখাবো ফিউচার ট্রেডিং কিভাবে করবেন বা অন্যান্য ট্রেডিং গুলো আসলে কিভাবে করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।